ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজে সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভিডিও ভালো লাগছে, তোমাদের অনেক থ্যাংক ইউ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। আজকের এই ভিডিওতে আমি 561 নাম্বার পেজের গ্রামার সেকশনটা করব। এর আগের প্রত্যেকটা পেজ আমি সলভ করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ফলো করলে তোমরা পরপর পেজ ওয়াইজ সিন আনসিন গ্রামার রাইটিং সব পেয়ে যাবে। 561 নাম্বার পেজের গ্রামারটা 565 নাম্বার পেজে আছে। দেখো এখানে প্রথমে 4 দাগের আছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। দ্য প্ল্যান ড্যাশ স্লোলি অ্যাট ফার্স্ট, স্পেড আপ হোয়েন দ্য মনসুনস রেন্স ড্যাশ। তাহলে প্রথমে হবে দ্য প্ল্যান্ট গ্রিউ স্লোলি অ্যাট ফার্স্ট, স্পেড আপ হোয়েন হোয়েন মনসুন রেন্স কেম, ইট ড্যাশ পেরিলস টু। তাহলে এটা হবে ইট অ্যাট্রাক্টেড পেরিলস টু। তাহলে এবারে দেখবো আর্টিকেল প্রিপোজিশন। ওয়ান্স ড্যাশ ইংলিশ সেলার ওয়াজ মেড ক্যাপটিভ। তাহলে ওয়ান্স এটা হবে অ্যান ইংলিশ সেলার ওয়াজ মেড ক্যাপটিভ ড্যাশ দ্য ফ্রেঞ্চ, বাই দ্য ফ্রেঞ্চ। ড্যাশ মেনি ইয়ার্স হি ওয়াজ কিপড ইন প্রিজন, ফর মেনি ইয়ার্স। তাহলে প্রথমেরটা হয়ে গেল অ্যান, তারপর একটা বাই, তারপর একটা ফর। এবারে বিয়ের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বরে আছে বাট জো ওয়াজ নট কিল্ড, ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হবে বাট নো ওয়ান কিল জো। নো ওয়ানের বদলে নান লিখলেও হবে। তারপর দেখো ক্রস অনলি হুয়েন ইট ইজ গ্রিন, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে উত্তর হবে ডোন্ট ক্রস আনটিল ইট ইজ গ্রিন। তারপর এটা দ্য টায়ার্ড ক্যাট গেটস রিলিফ বাই লিভিং দ্য রুম, ইউজ দ্য ভার্ব ফর্ম অফ রিলিভ অ্যান্ড রিরাইট, রিলিভের ভার্ব ফর্ম ব্যবহার করে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে দ্য টায়ার্ড ক্যাট রিলিভস হিমসেলফ বাই লিভিং দ্য রুম। এবারে চলে আসবো সি এর দাগে। সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে আন্ডারলাইন করা ভার্বের পরিবর্তে, এবং ভার্ব যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সে চেঞ্জ করতে হবে। দেখো 1 নম্বরে আছে রেয়ার লালন পালন করা, এটা হবে ব্রট আপ, তারপর এস্টাবলিশড প্রতিষ্ঠা করা হবে সেট আপ, এবং অ্যাপিয়ার কোথাও একটা অ্যাপিয়ার করা বা আসা, এটা হবে সিট ফর। এরপরে 6 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমি এই পেজের আনসারের ভিডিওর সাথে করে দিয়েছি, তোমরা সেটা দেখে নাও, লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই পেজের যে রাইটিং সেকশন আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এভাবেই কিন্তু ফলো করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।